সম্প্রতি চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে জাকির হোসেন ও সমীর উদ্দিন উভয় পক্ষের শরিকি জমি নিয়ে মারপিটের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন। 11 জনকে গ্রেফতার করেছেন চোপড়া থানার পুলিশ এবং উভয় পক্ষের বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আজ উভয় পক্ষের পরিবারের সাথে দেখা করলেন চোপড়া ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। তারা উভয় পক্ষের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। এদিন এলাকার পরিদর্শনে আসেন চোপড়া ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ডক্টর মশিউর উদ্দিন, দাসপাড়া অঞ্চল কমিটির প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, কংগ্রেস নেতা নরেন সহ আরো অনেকেই। গত কয়েকদিন ধরে চলছে চেতনাগঞ্জে একটা গন্ডগোল। আপনারা দেখলেন বিষয়টা, যেইভাবে আমি দেখলাম এখানে টোটাল এরা ব্যক্তিগতভাবে একটা ব্যক্তিগত জমি নিয়ে গন্ডগোল চলছে, কোর্টে কেস চলছে, এটা কোর্টের মামলা। কিন্তু এখানে রায়ের আগে এরা রায় ঘোষণা করে দিয়েছে। তার জন্য আজকে যে গন্ডগোলটা হয়েছে, কেউ নার্সিংহোমে আছে, কেউ হসপিটাল আছে, আমরা পেশেন্টগুলোকে খবরাখবর নিতে আসছিলাম, দেখতে আসছিলাম প্র্যাকটিক্যাল ফিল্ডে কী অবস্থা। এখানে আমরা রাজনীতি করতে আসিনি, কিন্তু পরিস্থিতিটা যেটুকু আমি দেখলাম টোটাল এখানে তৃণমূলের চক্রান্তের শিকার হয়ে গেছে সব মানুষ। দুটাই বাড়িতে গেছি আমি, এখানে তো কোনো রাজনীতির বিষয় নেই আমার। আমি দুইটা বাড়িতে গেছি পেশেন্টগুলো দেখতে, পেশেন্টগুলোর কী অবস্থা। তাদের মুখ দিয়ে যেগুলো খবর আমি শুনলাম, উভয় পক্ষে যেগুলো কথা বললো, তাতে এরাই গন্ডগোল করেছে, এরাই সব কিছু করেছে। যেটা দেখা গেল যে এরা একটা বৈঠকের নামে একটা চক্রান্ত করে একটা গন্ডগোল লাগাই দিয়েছে। আমরা সম্পূর্ণ, এরা যদি আমরা বলছি আমাদের কাছে আসলে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, এবং না আসলেও আমরা সহযোগিতা করব। যে পরিস্থিতিটা আমরা দেখলাম, ফালতু এরা মাঠে মারা যাবে, যে অবস্থা করেছে, জমি তো জমির কাছে থেকে যাবে, আইনের কাছে থেকে যাবে, বাকিগুলো হসপিটাল, আর এদের নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করে সর্বশান্ত হয়ে যাবে লোকগুলো। এই সর্বশান্ত হওয়ার বিফল একমাত্র এখানকার তৃণমূলে এটা চক্রান্ত করেছে, আমরা দেখতে পাচ্ছি সব। এখানে বার্তা দিলাম, এই সকল লোকের ফাঁদে পড়বেন না, আপনারা চুপচাপ থাকুন, আইনের পথে চলবে, পুলিশকে কাজ করতে দিন। সম্পূর্ণ যেভাবে হয়েছে কোর্টের আন্ডারে, যেহেতু বাটুরা সুট কমপ্লেন আছে, সব দিকটা লক্ষ্য করে সব কোর্ট করবে। কোর্টের আগে কোর্ট করতে গিয়ে তো এখানে একদম সম্পূর্ণ অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো আতঙ্কগ্রস্ত আছে সবাই, পুরো আতঙ্কগ্রস্ত। এবং এদের লোক টোটাল জেলখানায় আছে, হসপিটাল আছে, কেউ নার্সিংহোমে আছে, কেউ চিকিৎসাধীন। কয়েকটা ছেলে বাড়ি দিয়ে আসছে, দেখলাম কাটাফুটা। এই তো পরিস্থিতি, এই পরিস্থিতিতে চলতে দেওয়া যায় না। এটাকে সমাজের কলুষিত করে দেওয়া হয়, যে এই সমাজটার পরিবর্তন করতে হবে। জমির বৈঠক, এই জমিটা একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। এই ল অ্যান্ড অর্ডার, যে জমিটা বিশেষ করে যেটা হচ্ছে সিভিল জজ দেখবে, এটা তো আমরা